একজন মেজর সহ 13 সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা 2-3টা শিরোনামের ভিডিও দেখেছেন। শিরোনামের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে। দর্শক বন্ধুরা, তাহলে কি সত্যি ডাক্তার ইউনূসকে নিউইয়র্কে? দর্শক বন্ধুরা, তাহলে কি সেনাবাহিনীর চক্রান্ত শেষ পর্যন্ত সফল হলো? দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু যে কোনো মুহূর্তে আটক হতে পারে সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জানেন দর্শক বন্ধুরা, আমরা নিউইয়র্ক থেকে পাঠানো আমাদের প্রথম ভিডিওটাকে দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী, দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না, তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে। সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয়। সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। সেখান থেকে সেনাপ্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে। তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে যিনি, এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে, সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে। প্রদর্শক, সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে। গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন। মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন থাকে নাই। কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাঁটা। এখন সন্দেহের চোখের কাঁটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন, শেখ হাসিনা থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম 5 তারিখে উনার অবদান আছে মনে করে। কিন্তু 5 তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে। এরই মাঝে ওনার কিছু বক্তব্য, ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে ভুল করে ফেলেছেন। অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন। জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি। কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া, রাজনৈতিক দলগুলাকে ধমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয়। কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের 18-20 কোটি মানুষ, যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা, ওনার হাতের পেন্সিলটা সবকিছু কেনা হয়। ওনার রেশনটা, ওনার ঘরের খাবার, ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি। তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয়। এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন, তাহলে আজকে এই জাতি ওনাকে মাথায় নিয়ে হাঁটতো। কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পোষ্য বিড়ালের মতো। পোষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান, কিন্তু বিড়াল শুধু মেও মেও করে পাশে ঘুরেন খাবারের জন্য। খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না। কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ ভাগ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন, এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উনি যা কথা বলেছেন, সেই কথাগুলা আমেরিকা, জাতিসংঘ, ফ্রান্স, জার্মান, পশ্চিমা বিশ্ব সহ যে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন। আর বাংলাদেশের কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন, বিভিন্ন সময় বৈঠক করছেন, বিভিন্ন সময় কথা বলছেন, বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশের একেবারে ঘনিষ্ঠ ভাজনদের কাছে আছে। যার কারণে এখন এই সেনা প্রধানের উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তখন এই সেনা প্রধান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল গড়ে আনতে পারবো, নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য, বাংলাদেশের মুসলমানদের উপর, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা, বাংলাদেশের আলেম উলামাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকারুজ্জামান, এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে। কারণ বাংলাদেশের আলেম সমাজরা মাদ্রাসা মসজিদ বারবার ভারতের কাছে জিম্মি হয়েছে, প্রতারিত হয়েছে, ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার বেশ কিছু ছেলেদেরকে ওবায়দুল মুক্তাদির নিচে গিয়ে মাদ্রাসার ভিতরে মেরেছিলেন, এই বিষয়টা আমরা ভালো করে জানি। আমরা হাটহাজারী মাদ্রাসার ভিতরে। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দিনভর সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি। দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। সংঘর্ষে একজন মেজর সহ 13 সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন। এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও 144 ধারা ভঙ্গকারীদের গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে। রবিবার সকাল থেকে ইউপিডিএ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। তাদের উপর ইটপাটকেল ছুড়লে গুইমারা জোনে 2IC সহ 12 জন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও 15 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয়। এ সময় ইউপিডিএ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ব্রাশ ফায়ার করে। এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মহড়া ও 144 ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, অন্যরকম ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কি যারা বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এই দায়িত্ব কি তারা নিত? তারা কখনো নিত না। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ব থেকে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে সেই কাজ কোনোদিন করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। এর আগে শনিবার জম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহানজন। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এদিকে 2-3টি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। দর্শক বন্ধুরা, কি বলছেন সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। কিছু রাজনৈতিক দল যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, 47 সালে পাকিস্তানি আন্দোলনের বিরোধিতা করেছিল এবং সবসময় জনগণের বিপক্ষে ছিল,
তারা এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায়। 18 কোটি জনগণ, দেশে 2-3টি রাজনৈতিক দল এবং পিআর পদ্ধতির নির্বাচন জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব জহুরুদ্দিন মিলাউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বাংলাদেশ বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই শীর্ষক আয়োজনে হাফিজ এসব কথা বলেন। বিএনপি নেতা হাফিজ আহমেদ বলেন, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে তাদের স্বীকৃতি অনুসারে ও